আর মিনা খায় দেখুন হিয়ারিংয়ের লাইনে অসুস্থ হয়ে পড়লেন এবং অসুস্থ শুনানিতে অসুস্থ দাবি হচ্ছে আতঙ্কে, হিয়ারিংয়ে নোটিশে মানসিক চাপে। কথা বলবো প্রতিনিধি জিয়ার সঙ্গে। জিয়াউল, এর বয়স কত এবং কেন অসুস্থ হলেন, কতটা চাপে ছিলেন? দেখো, সালেহার বিবি 49 বছর বয়স, মিনাখার কুশারানা এলাকার বাসিন্দা। ফলে গত 4 দিন আগে তার কাছে একটি হিয়ারিং এর নোটিশ যায় এবং সেই নোটিশ যাওয়ার পরে তিনি অসুস্থ বোধ করে, কিন্তু আজকে যেহেতু হিয়ারিং এর শুনানি ছিল সেখানে আরো অসুস্থ হয়ে পড়ে এবং তড়িঘড়ি তাকে সেখান থেকে হিয়ারিং অর্থাৎ সে ভ্যানের উপরে বসিয়ে সেখানে হিয়ারিং হয়। পরবর্তীকাল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে প্রচন্ড অসুস্থ এমনটা জানা গেছে, কিন্তু পরিবার যেটা অভিযোগ করছেন যে 2000 যে নাম ছিল বা ভোটার লিস্টে তারা ভোট দিয়েছেন এবং যে সমস্ত ডকুমেন্টস চাওয়া হয়েছিল নির্বাচন কমিশনের পক্ষ থেকে সবগুলোই দেওয়া হয়েছে। তারপরেও তাদেরকে নতুন করে হিয়ারিং এ ডাকা হচ্ছে। এই হিয়ারিং এ ডাকার পরে অসুস্থ বোধ করে। আজকেও কিন্তু হিয়ারিং এসেছিল, সেখানে বেশি অসুস্থ হয়ে যাওয়ার পরেই হাসপাতালে ভর্তি করার ফলে পরিবার একটা আতঙ্কের মধ্যে রয়েছেন, এমনটাও কিন্তু জানিয়েছেন। একেবারে ভুরি অভিযোগ উঠছে এই সমস্ত বিষয়ে। এই টেনশনে সবকিছু মানে এসআইআর এর টেনশনে অসুস্থ হয়ে পড়েছে। কি চাইছেন এখন? কি হয়েছে ওনার? কি হয়েছে কিছু বোঝা যাচ্ছে না। এমনি কাগজ যাওয়ার পর থেকেই এরকম টেনশন চলছে। কাগজ আসার পর থেকে টেনশনে অসুস্থ হয়ে পড়েছে। কি চাইবো আমরা? আমাদের চাবার কি আছে? সরকার তো দেখতে পাচ্ছে কিভাবে কি করছে। কর্তৃপক্ষকে জানাননি? এখানে যে সমস্ত দায়িত্বদিন হয়েছে বলে এসেছি। তারা কি বলেছে? বলে একটুখানি ওয়েট করো। ফের এসআইআর হিয়ারিং এ আতঙ্কে মৃত্যুর অভিযোগ। মালদার মালতীপুরে মৃত্যু বৃদ্ধের। কথা বলবো প্রতিনিধি সেবকের সঙ্গে। সেবক, এসআইআর এর নোটিশ পাওয়ার পরেই এইরকম চাপে ছিলেন, পরিবারের পক্ষ থেকে কি অভিযোগ করা হচ্ছে? দেখো, পরিবারের যেটা দাবি যে এই বিরুদ্ধে তিনি তার পরিবারে তার স্ত্রী, তার ছেলে, তার পুত্রবধূ তারা এসআইআর এর নোটিশ পেয়েছেন। আর এরপরেই তিনি যথেষ্ট উদ্বিগ্ন হয়ে পড়েন। তাদের নাগরিকত্ব সমস্যা হতে পারে বা তাদের ভোটের তালিকায় নাম উঠবে কিনা, এসব নানা বিষয় নিয়ে তিনি দুশ্চিন্তা করছিলেন। উদ্বেগের কথা পরিবারকে তিনি জানিয়েছিলেন, এমনটাই কিন্তু বলছে পরিবার। আর তারপরে আচমকায় হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। পরিবারের দাবি যে তার মধ্যে কোন রকম আগাম যে শারীরিক অসুস্থতা বা কিছু এই ধরনের সমস্যা ছিল না। তাতে তার পরিবারের দাবি যে এই চাঁচলের 2 নম্বর ব্লকে বলরামপুর এলাকার যে ব্যক্তি জলিল আলী, তার মৃত্যুর পিছনে এসআইআরের যে আতঙ্ক সেটা কাজ করেছে, ফলে তিনি মারা গিয়েছেন। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ফর্ম 7 নিয়ে গত কয়েকদিন একেবারে তুমুল তরজা, মারামারি তৃণমূল বিজেপির। সেই ফর্ম 7 নাম বাদ দেওয়ার ফর্ম, বিজেপি নেতা গ্রেফতার। কেন? ভুল তথ্য দিয়েছেন ফর্ম 7-এ ভুল তথ্য দিয়েছেন, তাতে বিজেপি নেতা গ্রেফতারও হয়ে গেলেন। কথা বলবো প্রতিনিধি সুজিতের সঙ্গে। কি তথ্য দিয়েছিলেন? দেখো, অসংখ্য ফর্ম 7 পূরণ করে তিনি জমা দিয়েছেন এবং ভুয়ো হিসেবে প্রমাণিত হয়ে গেছে এবং তার মধ্যে যে বহু ভুয়ো রয়েছে এবং উদ্দেশ্য প্রণোদিত ভাবেই যে এই কাজ করেছেন উনি, সেই নিয়ে কিন্তু বিএলও স্বয়ং তিনি অভিযোগ করেন। কারণ বিএলওর বাবা মা সহ তার পরিবারের লোকদেরই ফর্ম 7-এ অভিযোগ জানিয়েছিলেন ভুয়ো হিসেবে। এই বিষয়টি যখন সামনে আসে, তদন্ত করেই কিন্তু তাকে গ্রেফতার করা হয়। আদালতে তোলা হলে তমলুক আদালত তাকে 7 দিনের পুলিশ হেফাজত দিয়েছে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এবং সক্রিয় একজন বিজেপি কর্মী নেতা তিনি এই কাজ করেছেন অভিযুক্ত হিসেবে তার নাম সামনে আসার ফলে একেবারে রাজনৈতিক চাপানুতর এবং সেখানে বিজেপি ছাপাই দিতে চেয়েছেন, কিন্তু তৃণমূল গোটা বিষয়টিকে দেখাচ্ছেন যে একেবারে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে এটা করা হয়েছে। এবং অয়ন, এই যে ঘটনা সেটা সামনে আসার পর রীতিমতো হইচই শুনেছে, কারণ গ্রেফতার হয়েছে ওই অভিযুক্ত বিজেপি নেতা এবং সাফাই দিলেও 343 জনের নাম নাকি ভুল তথ্য দিয়েছেন এবং এত বড় অপরাধ এটা, ভুল তথ্য দিলে নাম বাদের, তার জন্য 7 দিনের পুলিশ হেফাজত হয়েছে। বিজেপির এক পঞ্চায়েত সদস্য স্বামী, এখানকার বিজেপির নেতৃত্ব দেন অমিত মণ্ডল। তিনি 243 নম্বর পার্টের বহু মানুষের নামে তিনি মৃত দেখিয়ে, তারা এখানে থাকেন না দেখিয়ে তিনি 7 নম্বর ফর্ম ফিল আপ করে অবজেকশন দিয়েছেন।
ইতিমধ্যেই সে ধরা পড়েছে, আমরা ধন্যবাদ জানাবো প্রশাসনকে। কিন্তু একবার সাধারণ মানুষের কাছে আমরা ভেবে দেখার অনুরোধ করব, আপনার প্রতিবেশী, আপনার এই এলাকার বাসিন্দা হয়েও কিভাবে বিজেপির বড় বড় নেতাদের দ্বারা ষড়যন্ত্রের অংশ হয়ে তারা সাধারণ মানুষের বৈধ নাগরিকত্ব কাটতে চাইছে, তার নমুনা একবার দেখবেন। আমরা বলছি এদের ধরে বেঁধে রাখুন গাছে এবং এদের বিরুদ্ধে সবাই সর্বস্তরের মানুষ এক হন। নির্বাচন দপ্তর ফর্মগুলো বের করেছেন কেন? ফর্ম 7 তো অবজেকশন দেওয়ার জন্য। ওনার মনে হয়েছে কেউ নামের গণ্ডগোল আছে, সেই জন্য উনি অবজেকশন দিয়েছেন। কী কারণে ওনাকে অ্যারেস্ট করা হলো সেটা পুলিশই বলতে পারবেন, এবং আমরা আমাদের অ্যাডভোকেট যারা আছেন ওনারা দেখছেন কী কারণে ওনাকে কী ধারা দিয়েছেন সেটা আমরা দেখছি। কিন্তু ওনারা পিপুল অ্যাক্টকে পুরো ভায়োলেশন করছেন, পুরো রাজনৈতিক শিকার, নির্বাচন দপ্তরকে বুড়ো আঙুল দেখাচ্ছেন। আবার একজন জীবিত মৃত উঠে এলেন, সুরজিৎ সর্দার, পূজা সর্দার মৃত, ভোটার তালিকায় মৃত। কথা বলবো প্রতিনিধি অনুপমের সঙ্গে। অনুপম, বিএলও কি বলছেন এটা জানতে চাই, কারণ বিএলওদের ভুলেই নাকি এগুলো হয়। দেখো এই যে হাড়োয়ার যে 264 নম্বর বুথের সুরজিৎ বর্মন এবং পূজা, সুরজিৎ সর্দার এবং পূজা সর্দার, এরা যখন এসআইআর ফর্ম ফিল আপের সময় যা যা ডকুমেন্ট দরকার তাদের বাবা মায়ের যেসব 2002 সালের ভোটার লিস্টের তালিকা সহ সবকিছু নথিপত্র জমা দিয়েছিল, কিন্তু তারপরেও যে বাদের লিস্ট যে তালিকা, সেই তালিকায় আসে এবং তাদের নামের পাশে লেখা থাকে যে মৃত বলে উল্লেখ করা থাকে। এরপরে কিন্তু এই সুরজিৎ সর্দার এবং পূজা সর্দারের দুই পরিবার কিন্তু রীতিমতো চিন্তিত হয়ে পড়ে। ঠিকই চিন্তিত হবেনি, কিন্তু বিএলও কি বলছেন? হ্যাঁ, বিএলও যেটা বলছে যে বিএলও সব কাগজ সঠিকভাবে জমা করেছিল, এটা ইলেকশন কমিশনের ভুল। এতে বিএলও দাবি করছেন এটা কমিশনের ভুল। যখন এসআইয়ের কাগজ জমাপত্র দেওয়া হয় তখন আমি আমার নথিপত্র সবকিছু জমা দিয়েছিলাম। তার কিছুদিন পরে বিএলও জানায় যে আমার কাগজপত্র বাদ গেছে, তোমার যারা ডকুমেন্টস আছে এগুলো আমার কাছে নতুন করে আবার জমা দিতে হবে, আর বিডিও অফিসে লিখিতভাবে একটা কাগজ জমা দিতে হবে। বলেছে যে আমি পুরো ভোটার লিস্ট থেকে মৃত বলে ঘোষণা হয়ে গেছে। দেখতে তো পাচ্ছে না আমি যে জলজন্ত মানুষ দাঁড়িয়ে আছি, অথচ আমাকে জীবিত মৃত বলে ঘোষণা করে দিয়েছে। আমি চাইছি এর জন্য সুবিচার হয়। একটা দুজন ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করা হয়েছে, কিন্তু আপাতত সেই সব ব্যক্তি কিন্তু বেঁচে আছে। আমরা চাইছি যে এই যে বিজেপি সরকার এই যে এসআইআর নিয়ে এত চক্রান্ত, আমরা কিন্তু প্রতিবাদ করবো এর জন্য। ওনারা যে ফাঁদ পেতেছে সেই ফাঁদে কিন্তু তৃণমূল কংগ্রেসের কোনো নেতৃত্ব বা কর্মীরা কেউ পড়বে না। ওই ফাঁদে ওরা যে ফাঁদ পেতেছে সেই ফাঁদে কিন্তু ওরাই পড়বে।